তো নমস্কার বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাদের আম কাঁঠাল খাওয়া শুরু হয়েছে পিঠা দিয়া। বর্ষা মাসে নতুন ধানের চাল গুঁড়ি করে আম কাঁঠালের পিঠা। কি কিছু কইবা তুমি? খাও বন্ধুরা, এলো সাদের সামনে বাহার। হ্যাঁ, আমার কাঁঠাল দিয়ে এই যে চিতই পিঠা খাইতে খুব মজা। বলতে আমি শুরু করে গেছি। আম কাঁঠালের বাস পাইছে না। হ্যাঁ, বর্ষা মাস। কাঁঠালের টেনশন আছে, বাস না পেয়ে দি গরু আমলামলি করে। বর্ষা মাসে এখন মাঝে মাঝে বৃষ্টি বানিয়েছে, দিনের মধ্যে কতবার যে বৃষ্টি নামে তার ঠিক নেই। এই রোদ, এই বৃষ্টি, তো এর মাঝে আম কাঁঠালের পিঠে খাবার নিকে মন চাইলো, নিকে আর দেরি করলাম না, নগদের উপর সব বানিয়ে ফেলাইলাম। নতুন ধানের চাল দেন, নতুন পিঠা। সকালবেলা ধান ভাঙ্গি আনছে, সেই ধানের চাল ঝাড়ছি, তারপর আমন দিস্তায় গুড়ি বানাইছি, তারপর পিঠা তুলাইলাম। এখন খাওয়ার মানে আর বাদমান মানে নেই, রোমান মানে নেই, খাওয়াই আগে খেয়ে নই পরে কথা। তো ফাঁকে ফাঁকে দু একটা কথা কও। তো খাওয়া দাওয়াটা কইরা কালকে যে ভিডিওটা দিছি, ওই ভিডিওতে বেশ কিছু আমি ভালো পাইছি, একটু আশ্বাস পাইছি। তো খাওয়া দেয়া দিদির ভিডিও করবার নিয়ে যাবো একটু। খাওয়া দাওয়া শেষ দিনই তাহলে বিশেষ আয়োজন হইলে মনে হয় যে পেট তাহলে আরো কিছু খেতাম। আর পেট বড় সব। হ্যাঁ, বিশেষ আয়োজন হইলে মন পিঠা তোমার পেট? মাছ। তোমার পেটে এই ব্যাগটা যদি খাওয়াই তাও তোমার পেট উঠবে না, এটা চিন্তা নেই। খাইলে খাইতে পারো। পারো না তো তাই কবে নাছি। পারবা, পেট উঠলে সে বোঝা যায় যে না পেট ভরছে না, খেয়াল না। এই মানুষটা আমি কোনোদিন খাইয়া পেট ভরে আনলাম না, খাইলেও না খেলেও তো একই থাকে। আমরা রাত্রিবেলা এলাম দিদি বাড়িতে। দিদি বাড়ি আসছিল না, নিমন্ত্রণ খাইতে গেছিল অন্য জায়গায়, এমনি আর কি দিনের বেলা ভিডিও করা হয় নাই। তো এখন আর আমার কর্তামশারে তো পাওয়াই যায় না দিনের বেলায়, সারাদিনে কাজকর্ম করে ব্যস্ত থাকে। তো এই কারণে কইলাম যে রাত্রিবেলায় যাই। তার তো দুর্ভাগ্যবশত কারেন্টও গেল গা। তার থেক নে কারেন্ট গেছে তাই কি, তাও একটু করো, গল্প করো দিদির নাকি, একটু শুনি, আবার পুরানো কথাই উঠাই। আমরা জানলে কি হবো, যারা আমার দর্শক আছে তারা তার জানে না। তো একটু দিদির তুইলা ধরি আগেকার কষ্ট গুনে, আবার মনে করেই রাত করে। তা আসলে দিদি গো বাড়ি আসিল এই জায়গায় না, অন্য জায়গায় আসিল। কোন জায়গায় গো? আমি তার ভালো করে জানি না। আমি তার আগে এনে আসিলাম না, বিয়ে হয়েছিল না আমার, আমি জানিও না। এনে হলো আগেকার কাহিনী, ছোটবেলার কাহিনী তোমাকে, তাই না? ছোট আসলে না তখন তুমি, আর যে দিদির যে পোলা আসিল তোমরা তো সমানই। কাকা গো, কাকারেও ওই আপনার মেয়ারেও দুজনই, দুজনই আসিল ছোট। গন্ডগোল বোর থেকে মানে ওই 71 সালের আগে আইসে নিজে গায় না পরে না, একবারে গন্ডগোলের মধ্যে আসলে গন্ডগোলের মধ্যে। উনির কি মনে আছে? আছে তে তো তুমি বুইরা কম না নাকি? তো যাই থাক, তাহলে তখন আপনারা ওই 71 সালে এই জায়গায় আইছেন, তাই না? তখন তাহলে কাকাও তো ছোট, তুমি ছোট থাকলে কাকাও ছোট। আর দাদা, তখন দাদা আসিল না? আসাল আচ্ছা, দোকান করতো। কি এর দোকান করতো? মেলা বছর পর কির দোকান জানি করতো? বিস্কুট, বাসাতা, কেরাসিন তেল, নালি। মানে কারণ আসাল না তখন ওই যে কুবাই ঠেকাইতো, মানে বাতি। হ্যাঁ, দুয়াত।
হ্যাঁ কেরাসিন মাটির তেল, দোয়া না আবার মাটির তামুক খাইতো, ওই যে নালি বেচতো, হুম। তারপর যে মদন কটকটি বেচতো, চানাচুর বেচতো, নইরানা বেচতো, এই আর কি জিরা 5 মাসের পাগদা, জিনিস। ওই বেতের দিকে আড়ে আটে যায় সব আটে গেছে। তারপরে কি হয়েছে তার পাতারগাড়া গেত, রামপুর গেত, ওই যে বান্দা চালা গেত, কামলা ওই যে চালা। কামিলা চালা তারপরে গেত। তার কি হয়েছিল না এমনি মারা গেল কি করে? মারা গেল, মাথার ভিতরে টিউমার হয়েছিল। ও মানে আপনার জামের টিউমার হয়েছে। ব্রেনে টিউমার হয়েছিল। হ্যাঁ। তখন কাকার বয়স আসল কত? হুম? আপনার পোলা মেয়া তখন কত বছরের? 70, ওর বাপে মরলো সেই সময় 9 বছর বয়স। ও আপনার মেয়া তো বড় না? মেয়া বড় না? মেয়া পুলাছে 5 বছর বড়। ও তাহলে মেয়ের 9 বছর হলে মেয়া তাহলে 14 বছর হুম। মানে বিয়ের যোগ্য তখন। বিয়ের যোগ্য 14 বছর হয় না 18 বছর হয়। আর এ সময় ওই 71 সালে এ সময় 18 বছর মানছে হনি মানে না 18 বছর এই 7 বছরও বিয়ে দিচ্ছে। তে হ্যাঁ সময় তাই দিছে। তাই তার তো মেয়ার বিয়ে দিলেন বলবি মেয়ারে বিয়ে সাল কয় বছরে তাই কও? তা তোমার আমার 13 বছর। 13 বছরে বিয়ে দিছে। আর তেলে তখন হইলো আপনি ওই তারপরে মেয়ারে বিয়ে দিয়ে দিলেন 35 বছর বয়স আছে। ও 35 আর 13 ডরাই। দাদার যখন 35 নাতি। দাদার যখন 35 বছর আপনি তখন 13 বছর হ্যাঁ। তাহলে তাহলে কি আগে তো তাই দিছে তোমার আর আমার কি তোমার আর আমারও তো অর্ধেকই কেরা কইছি? কেরা তে উনির শীতে উনি আমার শীতে ডাবল বছর হেতা থেক যাই থেক হেরা না তারপরে তো মেয়ারে তেলে বিয়া দেওয়ার পরে মেয়ারে ভারতে নিয়ে গেছে গা, তাই না? হুম। আর তারপরে রক্তি কলকাতা। আহ, তো এরপর থেকে এখন আপনি কাকারে নিয়ে আসিলেন তাই তো? হ্যাঁ। তারপরে বিয়ে থাওয়া করাইলো নিজে আত্মীয় স্বজনের মধ্যেই মানে উনার যে এই এই আমি দেখে বিয়ে করেছিলাম। বাবা পণ্ডিত তুমি বিয়ে করাইছিলে? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ এক বছরে ব্যক্তি বিয়ে করে। তে তো ভালোই হ্যাঁ আমাকে সমানেই বিয়ে হয়েছে আমার আমার 2 মাস আগে মনে হয় সুনীল। আমার 2 মাস আগে কাকা বিয়ে করছি আর ও বিদাদা বিয়ে করছে আমাকে 1 মাস পরে না তারপরে 1 মাস পরে আবার আমাকে হইলো মানে আমাকে 3 মাসের মধ্যে তোমরা 3 জনে বিয়ে করছিলে। হ্যাঁ 3 বন্ধু। হ্যাঁ তাহলে হে তারপরে তো মেয়ে আইলো যা আছে গোবালে। না কাকার তো আগেই পোলাপান টোলাপান হইলো কাকার তখন তো উনিরা বেঁচে থাকতো আমরাও থাকতাম বেশ ভালোই সম্পর্ক আছিল সবাই মিলে জিলে থাকতাম আমি এই যে আমাকে এই পাশে যে মাঝখানে যে বাড়িটা ওই বাড়ির বউ আমি আর এই বাড়ির কাকিমা তো 3 জন প্রায় সমবয়সী আছিলাম আমরা ভালোই একসাথে থাকতাম। তারপরে তো ওই যে আমার কর্তামশাই গেল গা বিদেশে আমিও গেলাম গা এই বাড়ি ছেড়ে তারপরে যে ও দিদির নাতিপুতি হইলো কাকাও ইয়ে গেল বাসায় গেল গা বনিয়া তো দিদি তো একলাই রইলো বইরা বাড়িতে তো তারপরে এভাবেই চললো ভালোই গেল দিদি নাতিন হইলো নাতিনের পরে আমার একটা বাচ্চা ছিল কাকার তো ওই বাচ্চাটা আর কি ওই সিজারের সময় মানে সিজার আগে মরলো না না সিজার করার পরে মরসাল কাকার যে মাঝখানে যে পোলাটা হয়েছিল মানে পূজার পরে যে পোলাটা হয়েছিল ও পূজার পরে ডেলিভারি হইতে সময় হাই প্রেশার আসাল কাকিমার হাই প্রেশার বাড়লো তারপরে হ্যাঁ পোলা মারা গেল তারপরে যেমন এই যে যে বর্তমানে যে নাতি আছে এই নাতিটা হইলো নাতিও আর ছোট এই নাতি যখন 2 বছর তখন থেকে আর কি কাকার খালি শুনি যে কাকার অসুখ শরীর ভালো থাকে না তো শরীর ভালো থাকে না কিন্তু কোনোদিন কোনো কারো কাছে কই নেই যে কি সমস্যা আস্তে আস্তে দেখলাম খালি শুকিয়ে গেল তো শুকিয়ে গেতে গেতে সবাই জিজ্ঞেস করতো না সবাই জিজ্ঞেস করতো তো খালি বুকে কফ জমছে যে কিরে সত্য তোর কি হয়েছে সত্য ওই যে টিক আরলে টিকটিক নিয়েছে কিন্তু কারো কাছে কাকা কোনোদিনও কই নাই যে আমার এই সমস্যাটা হয়েছে কত জিজ্ঞেস করছি আমি। নিজে নিজে ওষুধ খাইছে নিজে ওষুধ খেয়ে থাকছে তো বাসায় থাকছে যখন আমরা তো আর বাসা বাড়ি যে দেখিও নেই সপ্তাহে আইছি মায়ের কাছে আইছি এখানে মায়ের রান্না বাড়ি করে দিছে খাইছি থাকছে তো এইভাবেই সংসার চলছে কিন্তু শেষ মুহূর্তে এখানে কাকার যখন কিনি বাইরে গেল একেবারে তখন যেমন বোঝা গেছে যে ওনার যে কি সমস্যাটা হয়েছিল তা আসলে সমস্যা বলতে কি হয়েছিল যক্ষা হয়েছিল না
তো যক্ষাটা হওয়ার পরে এখন তো বর্তমানে যক্ষার চিকিৎসা আছে, কিন্তু কাকা জানি না কি করছে। যখন ধরলো না, আমাগো যে এই যে দানবীর রণদা প্রসাদ সাহা আছে, অর্থাৎ যেখানে আমার মেয়ে খাওয়াইছে। রাখছি ভারতেশ্বরী হোমসে, তো ওইখানে হইলো রণদা প্রসাদ সাহার এই হাসপাতাল, কুমুদিনী হাসপাতাল। বাংলাদেশের বড় তো ওই হাসপাতাল। কুমুদিনী হাসপাতালে থেকে যদি কোনো রুগী ঘুরিয়ে দেয়, তো ওই রুগী আর বাঁচে না। তো ওই হাসপাতালে কাকা করতো, চাকরি করতো। তো ওইখানে চাকরি করে যে উনি নিজের চিকিৎসা করে নেই, এইটাই আমাকে মাথায় ধরে না সব সময়। যে সব সময় উনি ওই ওষুধের করতো না, হ্যাঁ, কুমুদিনীর ওষুধ কুমুদিনীর factory আছে তো ফ্যাক্টরিতে থেকে ওষুধ উনি আনতো, করতো এই নারায়ণগঞ্জ। থেকে গাড়িতে আনতোই করতো। তাহলে ওষুধ এরকম supply দিত, ওষুধের সাপ্লাই করে নেয় যে নিজের চিকিৎসা করে নেই, এটা বিশ্বাস যায় নাই আমরা। এর নিকে কোনো সময় কোনো কিছু তো জিজ্ঞাসা করি নাই যে হ্যাঁ জানি কোন অসুখে কি খাওয়ান নাকি না নাকি, হেরা তো উনি জানি। বরং আমাগো দিত, আমাগো উনি পয়সা দিয়ে কিনে এনে হ্যাঁ ওষুধ আমাগো দিত, জ্বরের ওষুধ দিত, গ্যাস্ট্রিকের ওষুধ দিত, যে ধরো। তো তারপরে যে নিজের যে এই চিকিৎসা করে নেই, এটা তো আর আমরা জানি না। পরে যখন শেষ মুহূর্ত গেল, শেষ মুহূর্তে এখানে একটু একটু কইছে যে সমস্যা কি, তখন খালি মানে ঠাট্টার উনি তো রসিক মানুষ আছে, আর এই যে আমার কর্তামশাই যেরকম রসিক মানুষ ওই রকমই আসিল। তো ঠাট্টার ছলেই আর যেমনি কইছে আমরা অতটা বুঝি নাই, কইছে আমরা বাসুম না এরকম করছে। তা আমরা তো অতটা খেয়াল করি নাই যে উনি যে এইভাবে আসলে যাইব গা। তো হঠাৎ করে শুনলাম যে কাকা অসুখ। তো দিদি এরপর থেকে আপনি কোন হাসপাতালে আসিল তার আমরা জানি না কি হয়েছে না হয়েছে, কি করার সময় কাকা মারা গেল হঠাৎ করে। কোন কষ্ট লাগলো তার কিছু করার নেই, কারণ আমি যেহেতু ভিডিও করবার নিছি আপনার কোন নাকবই, কারণ আপনি যদি না কোন তাহলে মানুষের তার বুঝবো না আপনার যে কতটা কষ্ট বা ভিতরে কি যন্ত্রণা আছে, এটা তার আপনি না করলে বুঝবো না। ঢাকা নিয়ে গেছে আর তুমি তো আসলে নাকি, হ্যাঁ? তুমি আসলে না? আমি দিদি গেছে আর নাকি। এর মধ্যে আবার আরো ঘটনা আছে। এর মধ্যে যেহেতু যখন কাকারও অসুখ বাড়া, তখন যেমন তার বউ অর্থাৎ কাকিমা মানে উনি ছেলের বউ, উনারও অসুখ বাড়া। তো উনার অসুখ হইলো কিডনিতে সমস্যা ছিল, কিডনিতে সমস্যা। তো যে সমস্যা ওই সমস্যায় এই উনি কিছুই হইতো না যদি আমাগো এই দেশে থাকতো, আমাগো যেটুকু ধারণা হয়। তো উনি গেছিল হলো ইন্ডিয়াতে চিকিৎসা করবার নিগে, কলকাতাতে। তো এখানে যে উনি যাওয়ার কথা ছিল ওই কি জানি কয়ডারে, ওই যে যায় বেলুর। বেলুর না চেন্নাই, কোন জায়গায় যাওয়ার কথা ছিল, বেলুরে। কিন্তু ওইখান থেকে উনি যাইতে পারছিল না। তারপর কলকাতায় হয়তো কোনো একটা ডাক্তার দেখিয়ে ওনার চিকিৎসা একটু করে এই দেশে পাঠাইছিল, দেশে এসে পড়ছিল। মানে যখন দেশে আইলো তখন তো যে কাকা মারা গেছে ওই খবরটা দেওয়ার পরেই কাকিমা এহে পড়লো, চিকিৎসা সম্পূর্ণ করা পারছিল না। তো গেল, তারপরে তো কাকা তো মারা গেল। ওই ওনার বলে ভিতরে কফ জমছিল, ওই কফটা বের করার সময় দিদি তো কয়ে হারবানে নেই, আমি কয়ে দিলাম। তো ওই কফ ভিতরে থেকে বের করার সময় কাকার আত্মা বেরোয়। তো যাই থাক, তো এই খবর দেওয়ার পরে আর কি কাকিমারে এই বাংলাদেশে আনা হয়। তো যখন আনি তখন আনার পরে 3-4 দিনের মধ্যে আবার অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাকে যে কুমুদিনী হসপিটাল আছে এই হসপিটালে কাকিমারে ভর্তি করে। তো এখান থেকে ওনারে ঢাকা দেয় ট্রান্সফার করে। তো ওইখানে চিকিৎসা করার পরে কাকার বাসার দে আপনি গত 11 দিনে করে না 13 দিনে করি, 11 দিনে শ্রাদ্ধ করে না। তো কাকার 11 দিনে শ্রাদ্ধ করার পরে কাকিমার আর কি ঢাকা নেই, ঢাকা নিয়ে ওইখানে চিকিৎসা করে। তো চিকিৎসা করার পরে কিছুদিন ভালো হয়েছিল। তারপর আবার হঠাৎ করে একদিন সকালবেলা শুনি যে কাকিমাও যে নেই। তো খবরটা শোনার পরে আর কি সবাই একেবারে এই চুপচাপ হয়ে গেছিল যে এরকম কি ঘটনা ঘটলো। ছেলে মূল্য 1 মাসও প্রায় হয়নি, মানে যে 1.5 মাসের 40 দিনের মাথায় মরছে। তো তার 40 দিন পরেই বউ মারা যায়। তো কীরকম একটা ঘটনা। তো আমাকে ধরতে গেলে গ্রাম শুদ্ধে সব একেবারে হতবাক হয়ে গেছিল ওই ঘটনার পরে।
তো এই ঘটনাগুলো হয়েছে একেবারে সত্য ঘটনা। তো সবাই জানে, শুধু আমাকে ওই গ্রামবাসী না, যারা যারা কাকারে চিনতো সবাই জানে এই ঘটনা। তো যেখানে চাকরি করতো ওইখান থেকেও তারা মানুষ এসে এই কাকার বাড়িতে এসে কাকিমারে দেখছে। তারপর তো সাহায্য সহযোগিতা করছে। দিন যায়, দিন গেলে পারে আর কয়দিন কেরাকারে মনে রাখে কাকার স্মৃতি। হয়তো তাগো কাছে যতদিন আসিল ততদিন কাকিমার কথা মনে, মানে যে দিদির কথা মনে আসিল। তো দিদিরে সবাই কইতো তখন যে আপনার ছেলে মরছে, আমরা আছি। কিন্তু এখন তো দিন যেমন হয়েছে, 2-3 বছর গেল, 4 বছর যাইব, এখন আর কারে কেরা মনে রাখে। কাকাও নেই, কাকার বন্ধু বান্ধবও নেই, কেউই নেই। সবাই এখন যার যার সংসার নিয়ে ব্যস্ত আছে। আর দিদি তো পইরা রয়েছে দিদির সংসারে নিজের সব স্মৃতি নিয়ে। এই যে এই ছোট্ট একটা ঘরের মধ্যে এই যে দেখেন এভাবে রয়েছে। এই যে ফ্যানের তো কারণও নেই। তারপর ফ্যান জোরে দিয়ান যায় না, কারণ যদি এই যে এটা আবার ভাঙ্গা আছে, তো যদি পড়ে যায় এর নাকি জোরেও ফ্যান স্পিডে দিয়েও চালায় না, যদি ভেঙে পড়ে যায় ডরিয়ে দেয় না। আর এখন তো কারেন্টই নেই। তো আর কি কমু দিদির, তো এই সংক্ষেপে এই 10-15 মিনিট ভিডিও করে তার সারা জীবনের কষ্টের কথা বোঝানো যায় না। পরবর্তীতে জানাই বাবার। যদি এইটুকুতে যারা বুঝবো তারা বুঝবো, আর যারা না বুঝবো তাকে তো আর বোঝানোর ক্ষমতা আমার নেই। তা আমি অল্প পরিসরে খুবই সংক্ষিপ্ত আকারে দিদির এই কাহিনীটা কইলাম। আমার মুখে যতটা শোনা গেল ভালো করে জানি না, কিন্তু দিদি তো কবের পারলো না। দিদি যদি কবের পারতো তাহলে হয়তো আপনারা আরো বেশি বুঝতেন। কেমনে দুঃখে বুক খাইটা যায় কথা মনে বললি, কিছু করার নেই। হ্যাঁ, ছেলে মায়ের কাম করবো আর মায়ের ছেলের কাম করার লাগলো, এটাই তো কপাল। এটাই তো বিধির লিখন, কি করবো, কিছু তো এটা করার চিন্তা নেই। করে বৌদি মানে আরো চিন্তিত থাকে, কেমন জানি লাগে সময়তে। কেরা দেখবো শেষ বয়সে এই যে নাতি আছে, এরা তাও ছোট বোঝে না, সবসময় কান্নাই করে। আমার ভিডিও করার উদ্দেশ্যটাই হচ্ছে তাই, আর কিছুই নেই। উনার তো জীবন একভাবে না একভাবে যাইবই, কিন্তু ওই ছোট ছোট বাচ্চা গুণের যদি, পোলাপান গুণের যদি একটু দাঁড়া ধরিয়া যেতে পারতো, তাহলে হয়তো উনি মারা গেলেও একটু শান্তিতে থাকতো। এটাই হচ্ছে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য। তো এই যে ভাঙা ঘরে থাকে দিদি, তারপরেও যাই থেকে এখন একা থাকার শীতে নাতিদেরই বুকে নিয়ে থাকে। কিন্তু যখন কিনি দিদি থাকবো না, তখন তো এই পোলাপানের কি গতি দেব। এই বয়স তো এখানে আর এই কাজকামও আগের মতন পারে না, যাই পারতো এখন তাও পারে না। তো তারপরেও একটা পোলাপান মানুষ করা অনেক কষ্ট। যে জায়গায় মা বাপি হয়রান হয়ে যায়, ওই জায়গায় তো উনি হলো বয়স্ক মানুষ। তো পোলাপানের বায়না আছে, একবার এক এক ধরনের বায়না করে, এটা খাম না ওটা খাম না। তো ওখানে তো ওনারই ওখানে এই বয়স্ক শরীরে না পারলেও ওখানে করে দেন নাকি, কারণ তাছাড়া আর দেখবো কেরা, দেহার মতো তো মানুষ নেই। তো সব কিছু বিবেচনা করে আমার ভিডিওটা করলাম। এখন যদি আপনাদের কারো মনে যদি একটু জায়গা করে নিতে পারি, তাহলে আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞ থাকব। তো আজকের ভিডিও পর্যন্তই দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।